জানাচ্ছি বাংলা নিউজ লাইভে অবস্থান করছি কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্ট এলাকায়। আমার পেছনে দেখতে পাচ্ছেন বিশাল একটি প্লাস্টিক দানব, দৈত্যাকৃতির প্লাস্টিক দানব, যেটির উচ্চতা প্রায় ৪৫ ফিট পর্যন্ত এবং বিশাল এই প্লাস্টিক দানবটি এখানে তৈরি করা হয়েছে প্লাস্টিকের বিরুদ্ধে যে সচেতনতা সৃষ্টির বৃদ্ধির লক্ষ্যেই এই প্লাস্টিক দানবটি এখানে সৃষ্টি করা হয়েছে। এটা বিশেষ করে বিদ্যানন্দ ফাউন্ডেশনের তত্ত্বাবধানেই এই বিশাল এই দৈত্যাকৃতির প্লাস্টিক দানবটি এখানে তৈরি করা হয়েছে। যেভাবে সারা বিশ্বে প্লাস্টিকের দূষণের কারণে যে পরিবেশ, আমাদের পৃথিবী যে বাসযোগ্যতা হারাচ্ছে, সেটির থেকে মানুষকে বেরিয়ে এনে একটি সুন্দর নগরী কক্সবাজার সমুদ্র সৈকত গড়ার জন্য একটি সুন্দর দেশ, বিশেষ করে একটি প্লাস্টিক মুক্ত, প্লাস্টিক বর্জ্য মুক্ত একটি রাষ্ট্র বিনির্মাণের লক্ষ্যেই এই দৈত্যাকৃতির প্লাস্টিক দানবটি এখানে তৈরি করা হয়েছে। আপনাদেরকে যদি বলি, এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এই দৈত্যটি এখানে তৈরি করা হয়েছে শুধুমাত্র প্লাস্টিক, সিঙ্গেল ইউজ প্লাস্টিক যেগুলো রয়েছে, বিশেষ করে বোতল নিয়েই কিন্তু এটা তৈরি করা হয়েছে। এবং এখানে যে প্রতিকৃতি দেয়া হয়েছে, এই প্লাস্টিক যে ব্যবহার করে মানুষ, প্লাস্টিক ব্যবহারের মাধ্যমে যে প্রতিনিয়ত আমরা এই পৃথিবীটাকে দূষিত করছি, সেখান থেকে বেরিয়ে আসার জন্যই কিন্তু এই মেসেজটুকু এখানে দেওয়া হচ্ছে। বিশাল এই দৈত্য কিন্তু পৃথিবীকে আঁকড়ে ধরছে, অর্থাৎ পৃথিবীকে কিভাবে সে গ্রাস করছে নিয়মিত এই প্লাস্টিক বর্জ্যের, যে সিঙ্গেল ইউজ প্লাস্টিক বর্জ্য কিভাবে এই বিশ্বকে, পৃথিবীকে কিভাবে আঁকড়ে ধরছে, সেটি কিন্তু এখানে মিন করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যোগেই কিন্তু এই প্লাস্টিক দানবটি এখানে স্থাপন করা হয়েছে। এবং এখানকার যারা স্থানীয় বাসিন্দা এবং যে পর্যটকরা রয়েছেন, তারা কিন্তু নিয়মিত এখানে আসছেন, এটি দেখছেন, অনেকেই এটির সাথে সেলফি তুলছেন। আবার পাশাপাশি যারা সিঙ্গেল ইউজ প্লাস্টিক ইউজ করছে, ব্যবহার করছে, সেই প্লাস্টিকগুলো তারা এখানকার যারা কর্তৃপক্ষ রয়েছেন বিদ্যানন্দ ফাউন্ডেশনের, তাদেরকে দিচ্ছেন। তারা সেটার বিনিময়ে তারা বই, পুস্তক, বিভিন্ন প্রকার নাস্তা সহ অনেক কিছুই তারা এখানে যারা প্লাস্টিক যে রিটার্ন নিচ্ছে তাদেরকে কিন্তু তারা উপহার দিচ্ছেন। এবং এই যে কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে যেই দৈত্যাকৃতির সিঙ্গেল ইউজ প্লাস্টিক নিয়ে যেই দৈত্যটি তৈরি করা হয়েছে এখানে, সেটি দেখানোর জন্য আমরা যুক্ত হয়েছি। পাশাপাশি এখানে আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন চতুর্পাশেই কিন্তু এই প্লাস্টিক দেখতে পাচ্ছেন, এগুলো বিভিন্ন মানুষ থেকে তারা সংগ্রহ করেছে এবং তার বিনিময়ে তাদেরকে নাস্তা বা বই, পুস্তক, কলম ইত্যাদি ইত্যাদি জিনিস কিন্তু তারা পর্যটকদেরকে দিচ্ছেন। আমরা কথা বলবো এখানকার যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছেন তাদের সাথে একটু কথা বলবো এবং এই ব্যাপারে আরেকটু জানার চেষ্টা করবো। ভাই, আপনি একটু জানাবেন আপনারা কেন এই দৈত্যাকৃতির প্লাস্টিক দানবটি তৈরি করেছেন এবং আপনাদের কি লক্ষ্য উদ্দেশ্য রেখে এটি করেছেন, একটু জানাবেন। ধন্যবাদ আপনাকে। আমরা আসলে মানুষকে একটা মেসেজ দিতে চাচ্ছি যে আমরা যত্রতত্র প্লাস্টিক আর না ব্যবহার না করি, কারণ এই প্লাস্টিকের বিনিময়ে কিন্তু আমাদের পরিবেশটা ক্ষতিগ্রস্ত হচ্ছে, পাশাপাশি আমাদের চিত্র আছে, এগুলো কিন্তু আজকে হুমকির সম্মুখীন। আপনি আমাদের ওই পাশটাতে দেখবেন যে জনসচেতনামূলক যে প্রদর্শনীটা আছে, ওইখানে কিন্তু দেখবেন যে অনেকগুলো দেখা যাচ্ছে মাছ, তারপর হচ্ছে পানি, এরপর হচ্ছে আমরা যেটা খাচ্ছি, আমাদের কিন্তু ইতিমধ্যে আপনি জানেন কিনা যে রিসার্চে দেখা গেছে যে আমরা কিন্তু মাইক্রো প্লাস্টিক যেটা, সেটা কিন্তু আমাদের শরীরে পাওয়া গেছে, মানুষের শরীরে এটা কিন্তু পাওয়া গেছে। এটার একমাত্র কারণই হচ্ছে যত্রতত্র প্লাস্টিক ফেলানো। আর এখানে আমরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে যেহেতু মানুষ আসে, তাদেরকে একটা মেসেজ দিতে চাচ্ছি যে আপনারা যত্রতত্র প্লাস্টিক আর না, প্লাস্টিকই আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করতেছে। আর হচ্ছে আরেকটা এরকম যে টুরিস্টদের জন্য একটা আছে আমাদের এখানে, যারা টুরিস্ট থাকবে এরা আমাদের এখান থেকে 3টা বোতল জমা দিলে এরা আমাদের এখান থেকে বিভিন্ন ধরনের গিফট আইটেম পাবে। এবং লোকাল যারা আছে এরা যদি আমাদের এখানে তাহলে 5টা ডিম পাবে,
1.5 কেজি প্লাস্টিক দিলে 1 কেজি চাল, তারপরে 3 কেজি প্লাস্টিক দিলে 1 কেজি মসুরের ডাল অথবা চিনি, এরকম 16 থেকে 17টা গ্রোসারি আইটেম আছে যেগুলো আমাদের এখানে প্লাস্টিক এক্সচেঞ্জ স্টোরটা আছে, ওইখান থেকে নিতে পারবে। আর আরেকটা প্রজেক্ট আমরা হাতে নিয়েছি, যেহেতু এখানে পর্যটক যারা আছে এদের কাছে পানিটা পৌঁছে দিচ্ছে হচ্ছে হকাররা। এখন হকারদের জন্য ওরা যেহেতু পানিটা দেয় ওদেরকে, তো ওনারা দেখা যাচ্ছে যত্রতত্রে বালিয়াড়িতে। এখন আমরা একটা প্রজেক্ট নিয়েছি যে প্লাস্টিকের বোতল যদি আমাদেরকে 5টা প্লাস্টিকের বোতল দেয়, খালি বোতল, আমরা ওদেরকে একটা ইনটেক পানির বোতল দিব। এতে করেও ওরা একদিক থেকে যেমন আর্থিকভাবে সচ্ছল হবে, পাশাপাশি হচ্ছে আমাদের বালিয়াড়িটা এটা পরিষ্কার থাকবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। কি নাম, আপনি কি দায়িত্বে রয়েছেন? আমি রানা আহমেদ, স্বেচ্ছাসেবক, বিদ্যানন্দ ফাউন্ডেশন। দর্শক, আমরা রানা আহমেদ, যিনি বিদ্যানন্দ ফাউন্ডেশনের একজন স্বেচ্ছাসেবক, আমরা তার সাথে কথা বলেছি। তার সাথে কথা বলে আমরা বেশ কিছু জানতে পেরেছি। মূলত প্লাস্টিক ব্যবহার করে যে মানুষ প্রতিনিয়ত এই বিশ্বটাকে দূষিত করছে, সেই দূষিত পরিবেশটাকে বাসযোগ্য করার জন্য, বিশুদ্ধ সমুদ্র নগরী গড়ার জন্য এই দৈত্যাকৃতির প্লাস্টিক দানবটি এখানে তৈরি করা হয়েছে। সে অনেক কথা বলছে, কিন্তু আমরা শুনতে পাচ্ছি তার যেই মেসেজ আমরা বুঝতে পারছি, যে শুনতে পারছি যে এখানে এই প্লাস্টিকের গুলোই কিন্তু আমরা মানুষই এগুলো করছি। এবং সে যে আপনারা দেখতে পাচ্ছেন এই দৈত্যাকৃতির যে দৈত্যটি, প্লাস্টিক দানবটি যে পৃথিবীকে কিভাবে চিপে ধরেছে, সেটিও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। অর্থাৎ এই মেসেজটুকু সে দিচ্ছে যে আমরা মানুষরাই কিন্তু তাকে তৈরি করেছি এবং মানুষরাই এই পৃথিবীটাকে আমরা ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছি, সেটি কিন্তু তিনি বলছেন। আর পাশাপাশি আপনাদেরকে যদি বলি, এখানে প্লাস্টিক এক্সচেঞ্জ হাউস রয়েছে। এই প্লাস্টিক এক্সচেঞ্জ হাউসে যারা স্থানীয় এবং যারা পর্যটক রয়েছেন তাদেরকে কিন্তু এখানে বিভিন্ন আনুপাতিক হারে তারা প্লাস্টিক এখানে জমা দিলে তাদেরকে কিন্তু বিনিময়ে চাল, ডাল, ডিম, বই, পুস্তক, এমনকি বিস্কিট থেকে শুরু করে নানা প্রকার জিনিসপত্র তারা দিচ্ছেন। অর্থাৎ প্লাস্টিকের বিনিময়ে এখানে তারা বিভিন্ন প্রকার পণ্য এখানে তারা দিচ্ছেন। সেটিও কিন্তু আমাকে কর্তৃপক্ষের স্বেচ্ছাসেবক সেটি জানিয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন কক্সবাজার সমুদ্র সৈকতে সুগন্ধা পয়েন্টে যে বিশাল আকৃতির দৈত্যাকৃতির প্লাস্টিক দানবটি তৈরি করা হয়েছে। অর্থাৎ প্লাস্টিক মুক্ত বাংলাদেশ বিশ্ব গড়ার যে নিমিত্তে যে মেসেজটুকু তারা দিচ্ছেন, সেই বিষয়টুকু সরাসরি দেখানোর জন্য যুক্ত হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন, আমরা একটু ঘুরে পুরো তার যে স্ট্রাকচার, গঠনটি, সেটি দেখানোর চেষ্টা করছি। এই দৈত্যাকৃতির এই দানবটি প্রায় 45 ফুট পর্যন্ত উঁচু এবং এটি তৈরি করতে প্রায় 6 টনেরও মতো প্লাস্টিক লেগেছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। প্রিয় দর্শক, আমরা রয়েছি কক্সবাজার সমুদ্র সৈকতের একদম সুগন্ধা পয়েন্টে। আপনারা দেখানোর চেষ্টা করছি যে এখানে যারা এই যে দৈত্যাকৃতির দানবটি তৈরি করছেন তাদের সাথে আমরা একটু দর্শনার্থীর সাথে কথা বলবো। একটু বলবেন, এখানে যে দৈত্যাকৃতির প্লাস্টিক দানব তৈরি করা হয়েছে, কি ভাবছেন, কি বুঝতে পেরেছেন? আসলে বলতে গেলে এখানে যে পর্যটক যেহেতু এলাকা, এমনিতে দেখার পরে খুব সুন্দর লাগতেছে। তারপরে পর্যটক এসে এমনিতে খুব সবাই যে আনন্দ ফিল করতেছে এখানে এসে, মোটামুটি আমাদের থেকেই মোটামুটি এখন ভালো লাগতেছে আর কি। আমরা এখানে আরো কিছু দর্শনার্থীর সাথে কথা বলবো যারা এখানে এই দৈত্যাকৃতির প্লাস্টিক দানবটি দেখতে এসেছেন, তাদের সাথে একটু কথা বলবো। ভাই, একটু যা আপনার কাছে আসতে চাই, এই যে প্লাস্টিক দানবটি তৈরি করা হয়েছে, কি মেসেজ আপনারা পাচ্ছেন একটু জানাবেন। অবশ্যই ভালো যে হচ্ছে গিয়ে মানুষ এক কাজে দুই কাজ করে। যেমন সমুদ্রে ঘুরতে আসছে মানুষ সময় কাটানোর জন্য, তার পাশাপাশি আইসা হচ্ছে গিয়ে এই যে উদ্যোগ, এটা প্লাস্টিক আর কি, প্লাস্টিক থেকে আর কি আমাদের জীবনকে রক্ষা করা বা এই প্লাস্টিকের মাধ্যমে আমাদের যে ক্ষতি হয় তার থেকে রক্ষা করা। তো এক কাজে মানুষের দুই কাজ হয়ে যেতেছে, সমুদ্র ঘোরা হচ্ছে, আমাদের এই মেসেজটাও আমরা পাচ্ছি। ধন্যবাদ। জি, অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা
এখানে যারা রয়েছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করছি, কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে তারা আরো অনেক কিছু প্রদর্শনী এখানে রেখেছে। প্লাস্টিক দূষণ থামাতে সচেতনতা প্রদর্শনী আয়োজনে জেলা প্রশাসন কক্সবাজার এবং বিদ্যানন্দ ফাউন্ডেশন তারা এখানে যে প্লাস্টিক দূষণের যে মাত্রা সেটি এখানে তারা দেখাতে চেয়েছেন। অনেকগুলো প্লাস্টিকের বোতল এখানে দেখতে পাচ্ছি। তাহলে এখানে আরো কিছু তারা প্ল্যাকার্ড এখানে স্থাপন করেছেন। পৃথিবীটা কি ডাস্টবিন, তারা প্রশ্ন রেখেছেন। পাশাপাশি শহরকে গ্রাস করতে দিয়ে আছে প্লাস্টিকের ঢেউ। এভাবে কিন্তু প্লাস্টিক দূষণের বিভিন্ন মাত্রা, বিভিন্ন আঙ্গিকে তারা এখানে তুলে ধরেছেন। আমরা তোমাদের কারণেই আমার চলার পথের আজ এই অবস্থা, অর্থাৎ যে একটি মাছ এখানে রয়েছে, একটি মাছকে কিভাবে প্লাস্টিক গুলো ঘিরে ধরেছে সেটি কিন্তু এখানে মিম করা হয়েছে, সেটি এখানে দেখানো হয়েছে। অর্থাৎ দেখতে পাচ্ছেন আপনারা একটি মাছ কিভাবে বিভিন্ন প্রকার সিঙ্গেল ইউজ প্লাস্টিক ওই মাছটিকে চিপে ধরে রেখেছে। তাই মাছ বলতে চাই তোমাদের কারণেই আমার চলার পথের আজ এই অবস্থা। এখানে আমরা আরো দেখতে পাচ্ছি দেয়া আছে প্লাস্টিক শার্ক, অর্থাৎ প্লাস্টিক বিশাল একটা শার্ক হিসেবে এখানে তারা বোঝাতে চেয়েছেন। এখানে আরো দেখতে পাচ্ছি আমরা এই যে একটা হাতির বাচ্চা কিভাবে প্লাস্টিকের কারণেই আমরা হারিয়ে যাব সময়ের সাথে, অর্থাৎ পৃথিবীটাকে কিভাবে গ্রাস করছে প্লাস্টিক সেটি এখানে বিভিন্ন উপায়ে, বিভিন্ন প্ল্যাকার্ডের মাধ্যমে, বিভিন্ন পোস্টারের মাধ্যমে সেটি এখানে ফুটিয়ে তোলা হয়েছে। আমি কিন্তু দেখতে এমন নয়, অর্থাৎ একটি বোতল কিভাবে ঢুকে একটা মাছকে ধ্বংস করছে, মাছকে মেরে ফেলেছে সেটি এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এখানেও ইলুশন নয়, পলিউশন, অর্থাৎ যে একটি বোতলের যে একটি কাটা অংশে যে মাছ ঢুকে আছে সেটি এখানে প্রদর্শনীতে দেখানো হয়েছে। ধরছেন ঠিকই, খেতে কি পারবেন, কিন্তু এখানে সেভাবে আরেকটি মাছকে এখানে দেখানো হয়েছে। পাশাপাশি রেসিপিটা কেমন বলে আরো একটি এখানে পোস্টার আমরা দেখতে পাচ্ছি যে প্লাস্টিকের মধ্যে আচ্ছাদিত। এবং খরগোশ, আমি তো এভাবে বাঁচতে চাইনি। একটা খরগোশ খেয়েও কিভাবে আমার জীব বৈচিত্র্যের যে অন্যতম উপাদান খরগোশ সেটিকে কিভাবে প্লাস্টিক গ্রাস করছে সেটি এখানে প্রদর্শনীতে ফুটিয়ে তোলা হয়েছে। দর্শক, আমরা যুক্ত হয়েছি কক্সবাজারের একদম সুগন্ধা পয়েন্টে, যেমনটি আমরা বলছি এখানে যে বিশাল আকৃতির দৈত্যাকৃতির যে দানবটি এখানে তৈরি করা হয়েছে সেটি আমরাও তো দম বন্ধ হয়ে আছে, দুঃখিত, আমারও তো দম বন্ধ হয়ে আসে। 30 মিলিয়ন টন প্লাস্টিক প্রকৃত সমুদ্রে মিশেছে প্রতি বছর। অর্থাৎ এখানে একটা যে কচ্ছপ কাচিমকে কিভাবে একটা প্লাস্টিকের যে তলে কিভাবে তাকে আঁকড়ে ধরেছে, যার কারণে তার জীবন বিপন্নের পথে, সেটি এখানে দেখানো হয়েছে। দর্শক, আপনাদেরকে যদি বলি গত 3 ডিসেম্বর এই বিশাল আকৃতির দৈত্যাকৃতির এই দানবটি এখানে উদ্বোধন করা হয়েছিল এবং সেটি আমরা দেখতে পাচ্ছি এখানে যারা দর্শনার্থী রয়েছেন, যারা পর্যটক রয়েছেন, তারাও কিন্তু এই দানব আকৃতির প্লাস্টিক দানবটি প্রত্যেকে কিন্তু এখানে দেখছেন এবং তারা প্রত্যেকে সচেতন হওয়ার চেষ্টা করছেন। আমরা যে স্টল রয়েছে সেটি একটু আপনাদেরকে দেখাবো, অর্থাৎ যে প্লাস্টিক এক্সচেঞ্জ স্টোর রয়েছে সেটি একটু আপনাদেরকে দেখাবো। এখানে বিভিন্ন প্রকার বিস্কিট, নুডলস, পানি সহ এবং অন্য পাশে বই পুস্তক এখানে রেখেছেন তারা বিনিময়ে, অর্থাৎ প্লাস্টিকের বিনিময়ে এই বই পুস্তকগুলো তারা বিতরণ করছেন, সেই দৃশ্যটি দেখাচ্ছি। এখানে বিভিন্ন প্রকার বই এবং বিভিন্ন প্রকার নাস্তার আইটেমও তারা এখানে রেখেছেন, বিভিন্ন প্রকার ব্যাগ রেখেছেন। একটু জানাবেন এখানে কিসের বিনিময়ে কি দিচ্ছেন একটু। এখানে হচ্ছে আমরা সাপ্তাহিক একটা আয়োজন করি, আঞ্চলিক দর্শক আছে তাদের জন্য, তারা প্লাস্টিক জমা দিলে বিনিময়ে পণ্য নিতে পারে। যেমন 1 কেজি যদি প্লাস্টিক আমাদের কাছে জমা দেয় তার বিনিময়ে 5টা ডিম পায়। এরকম ভাবে বিভিন্ন ধরনের পণ্য, নুডলস আছে, বিস্কিট আছে, আমরা দিয়ে থাকি। আর পানি দেখছেন
আছে তারা হচ্ছে আমাদের কাছে 5টা বোতল জমা দিলে, খালি বোতল, আমরা একটা ইনটেক বোতল দিয়েছি। আমাদের কাছে চিপস আছে, চিপস হচ্ছে এরকম খালি খোসা জমা দিলে আমরা বিনিময়ে একটা ইনটেক চিপস দিব। এভাবে হচ্ছে সাধারণ আয়োজনগুলো করা হবে। আর যারা টুরিস্ট তাদের জন্য হচ্ছে 3টা করে বোতল নিয়ে আসলে বা প্লাস্টিক নিয়ে আসলে, মূল মেসেজটা কি, জনগণের কি মেসেজটা? মূল মেসেজটা হচ্ছে প্লাস্টিক দূষণমুক্ত পরিবেশ করা। আমরা তো সমুদ্র পাড়ে ফেলায় রাখি, যারা হকার আছে তারা হচ্ছে বিক্রি করে নিয়ে যাচ্ছে, কিন্তু প্লাস্টিকটা আনতেছে না। দেখা যায় আমাদের এই উদ্যোগটার কারণে তারা প্লাস্টিকটা জমা দিচ্ছে, তার বিনিময়ে কিছু পাওয়া যাচ্ছে, সেজন্য প্লাস্টিকটা হচ্ছে সেফ হচ্ছে। সেটা হচ্ছে আমাদের এখানের এই স্টোরের মূল উদ্দেশ্য। দর্শক, আমরা আরো একজন স্বেচ্ছাসেবকের সাথে কথা বলেছি, তিনিও যেমনটি জানিয়েছেন আসলে একটা প্লাস্টিক মুক্ত বাংলাদেশ পর্যটন নগরী গড়ার লক্ষ্যেই কিন্তু আজকের এই প্লাস্টিক দানবটি প্রদর্শনী এখানে করা হয়েছে, সেই দৃশ্য আমরা লক্ষ্য করছি। দর্শক, আমরা আরো একটু দর্শনার্থীদের সাথে কথা বলার চেষ্টা করব, যারা এখানে এসেছেন বিভিন্ন প্রান্ত থেকে, তাদের মনের অনুভূতি কি সে ব্যাপারে একটু জানার চেষ্টা করব। ভাই, আপনার কাছে একটু আসবো, আপনি এই দানবটি দেখেছেন, কেমন লাগছে, কি বুঝতে পেরেছেন একটু আমাকে একটু জানাবেন। আজকের এই দানবটি দেখে কি বুঝতে পেরেছেন, কেমন লাগছে? দানব দেখে বোঝা যাচ্ছে আপনার বর্জ্য দ্বারা ফেললে প্লাস্টিক জাতীয় কিছু এগুলো থেকে মানে গিয়া করতেছে আর কি। আপনাদেরকে বুঝাচ্ছে যে প্লাস্টিক গুলো আপনার যত সময় গুছিয়ে এখানে ফেলানো, আপনার বোতল গুলো, প্লাস্টিক গুলো। আপনি একটু বলবেন যে কি বুঝতে পেরেছেন এই প্লাস্টিক দানব দিয়ে যেটা বোঝানো হচ্ছে মূলত মানে কি মানুষদের করা হচ্ছে আর কি, ইনফর্ম করা হচ্ছে যে ময়লা আবর্জনা যেখানে সেখানে ফেলা নিষেধ, এবং নির্দিষ্ট স্থানে ময়লা আবর্জনা ফেলা, এবং মানে কি পরিবেশকে রক্ষা করার জন্য এটা করতেছে আর কি আহ্বান। এখন থেকে যত্রতত্র ময়লা আবর্জনা ফেলবেন কিনা? দিয়ে এখন থেকে যত্রতত্র প্লাস্টিক ফেলবেন কিনা? না, অবশ্যই দানব দিয়ে আমাদের কক্সবাজারবাসীকে যা বোঝানো হচ্ছে যে যেখানে সেখানে যে কোনো জায়গায় ময়লা আবর্জনা না ফেলা, নির্দিষ্ট স্থানে ময়লা আবর্জনা ফেলে পরিবেশকে, সমাজকে সৌন্দর্য লক্ষ্য করা, এটা আর কি। কি নাম আপনার, কোথা থেকে এসেছেন? আমার নাম ছোটন, আমি লাইট হাউস ভাষা। অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা আরো কিছু দর্শনার্থীর সাথে কথা বলছি। প্রদর্শক, আমরা দেখতে পাচ্ছেন আসলে কক্সবাজার সমুদ্র সৈকতে সুগন্ধা পয়েন্টে যে বিশাল আকৃতির প্লাস্টিক দানব স্থাপন করা হয়েছে, সেটি আপনাদেরকে দেখানোর জন্য যুক্ত হয়েছে। এখানে বিভিন্ন জায়গা থেকে লোকজন এসেছেন। আপনার সাথে একটু কথা বলবো, এই প্লাস্টিক দানবটি দেখে আপনি কি বুঝতে পেরেছেন একটু জানাবেন। না, এই প্লাস্টিকটা আমার দেখতে অনেক ভালো লাগছে, এটা একটু অনেক সুন্দর লাগছে আমাদের কক্সবাজারে, এটা অনেক ভালো লাগছে। আর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা প্রয়োজন, মানুষ লোকজন থেকে ভালো লাগছে, এই জন্য আমার পাঁচটা। ভাই, একটু জানাবেন যে এই প্লাস্টিক দানবটি দেখে কি বুঝতে পেরেছেন, এবং একটু জানাবেন। মাশাআল্লাহ, অসাধারণ করে একটি তৈরি করেছে। আশা করি এটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকার জন্য উদ্যোগটা নিয়েছে, খুব ভালো একটা উদ্যোগ। আমার কিন্তু দেখে অনেক ভালো লেগেছে। আলহামদুলিল্লাহ, যারা এটা তৈরি করেছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাদেরকে এটা তৈরি করার জন্য। দর্শক, আমরা এখানকার যারা দেখতে এসেছেন বিভিন্ন প্রান্ত থেকে, তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করছি, তাদের যেই মনের আকুতি অনুভূতি সেটি একটু আমরা বোঝার চেষ্টা করছি। আবার একটু আপনার কাছে আসতে চাই, এই প্লাস্টিক দানবটি দেখে দুঃখিত। দর্শক, আমরা সর্বশেষ আপনাদেরকে দেখাতে চাই আসলে কক্সবাজারের যেই জনপ্রিয় পর্যটন স্পট সুগন্ধা পয়েন্টে আমার পেছনে যে বিশাল আকৃতির প্লাস্টিক দানবটি দেখতে পাচ্ছেন, তার বিস্তারিত আপডেট জানাতে আমরা যুক্ত হয়েছি। এই যে দৈত্যাকৃতির এই প্লাস্টিক দানবটি প্রায় 45 ফিট উঁচু, এবং এটি তৈরি করতে 6 টনেরও বেশি প্লাস্টিক এখানে প্রয়োজন হয়েছে। এবং এই প্লাস্টিক দানবটি তৈরি করেছে বিদ্যানন্দ ফাউন্ডেশন। তাদের যে মূল লক্ষ্য এবং উদ্দেশ্য, মানুষ যেন যত্রতত্র প্লাস্টিক ফেলে যেই কক্সবাজার সহ সারা দেশের পরিবেশকে যে দূষিত করছে, সেই দূষিত পরিবেশ যেন আর না হয়, এবং পরিবেশ যেন সুন্দর থাকে, এবং সিঙ্গেল ইউজ প্লাস্টিক যেন নির্দিষ্ট স্থানে ডাস্টবিনে ফেলে আমাদের পরিবেশকে রক্ষা করে, সেই মেসেজটুকু দেওয়ার জন্যই আজকের এই দৈত্যাকৃতির প্লাস্টিক দানব। সেই
দানবটি দেখাতে কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্ট থেকে এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি শহীদ। বাংলা নিউজ, কক্সবাজার।